আসসালামু আলাইকুম। কাছের ও দূরে, দেশ ও বিদেশ, যে যেখান থেকে আছেন, আমি হাকিম ইমান তালুকদার। বন্ধুরা আমার, একটি কথা না বললেই নয়, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আসলে সত্যি, শীত আসলে সবার একটু খারাপও লাগে, ভালোও লাগে। তবে খারাপ কাদের লাগে? ওই সকল সমাজের ওই সকল ছিন্নমূল লোকদের, যাদের টাকার অভাবে, দারিদ্রতার জন্য, অভাবের কারণে তারা, যারা গরম কাপড় চোপড়ের অভাবে শীতের কনকনে ভাবটা অনুভব করে, এবং পুষ্টিকর খাবার অভাব। তাই আমাদের উচিত, আমাদের সমাজে যারা বিদ্যমান রয়েছেন, ধনী রয়েছেন, যাদের সামর্থ্য রয়েছে, তাদের প্রতি একটু সাহায্যের হাত, একটু মমত্ববোধের হাত বাড়িয়ে দেওয়া। একটা কথা আছে, ভোগের সুখ নেই, ত্যাগের প্রকৃত সুখ আছে। ত্যাগ করা শিখতে হয় বন্ধুরা। আমরা ত্যাগ করব। ত্যাগের মাধ্যমে একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। কার না মন চাই যে এই শীতের সময় খেজুরের টাটকা রস খেতে। তবে হ্যাঁ, টাটকা রস খাওয়ার পূর্বে একটা সতর্কতা অবলম্বন করবেন। সেটা হচ্ছে যে খেজুরের যে মাথা থেকে গলার মাধ্যমে যে হাঁড়িতে রস পড়ে, সেখানে আপনার প্রতিকার করার জন্য, প্রতিরোধের জন্য নেট জাল পাক খেলে যাতে না বসতে পারে এবং বাদুড় না বসতে পারে, সেটা দেওয়ার ব্যবস্থা আছে কিনা এটা জেনে নেবেন। না হলে পক্ষখালী এবং বাদুড়ের মাধ্যমে, পাখির মাধ্যমে এই নিপা ভাইরাসটা খেজুর রসের মাধ্যমে প্রবেশ করে, যেটা ওই রস খেলে আপনার এই নিপা ভাইরাস আক্রান্ত হতে পারেন। তাই সতর্কতা অবলম্বন করে অবশ্যই শীতের এই খেজুরের রস খাবেন, খেজুরের রস দিয়ে পিঠাপুলি তৈরি করে খাবেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে, তারা না খাওয়াই ভালো। যদি খেতে চাই, পরিমিত পরিমাণে খাবেন। অবশ্যই ডাক্তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। বন্ধুরা আমার, আমাদের সমাজে অনেক বৃত্তশালী লোক রয়েছেন। আমি কথাটা আবার বলছি যে কালকে আমাদের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাওনি। আমি তো বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দাওনি। আমি তো তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে তৃষ্ণার জন্য পানি দাওনি। তো আমরা আদম সন্তান বলবো যে আল্লাহ, আপনি তো কোনো আকার ধারণ করতে পারেন, আপনার তো, আপনি আল্লাহ আল্লাহই। তো মহান আল্লাহ বলবেন যে যদি তুমি সেই অসুস্থ ব্যক্তিকে সেবা করতে, তার মাধ্যমে আমাকে পাইতে, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করলে আমার তার মাধ্যমে পাইতে, এবং ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে সে আমার তার মাধ্যমে আমাকে পেতে, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিলে তার মাধ্যমে আমাকে পেতে। তাই আসলে আমাদের উচিত, সবার উচিত, আমরা সমাজের প্রতি, একে অপরের প্রতি মমত্ববোধ, সাহায্যের হাত, ভালোবাসার হাত, প্রীতি প্রীতি ও ভালোবাসার বন্ধন আবদ্ধ করে আমাদের সমাজটাকে সুন্দরভাবে